কি করবে? খাবেন তো 100 গ্রাম, যত আইটেমই করেন খাবো কত? আল্লাহ পাক মেপে দিয়েছে, বরাদ্দ করে দিয়ে, ওর বেশি কি করবেন? সময় যখন আসবে শুধু একটা কাফন নিয়ে সব পড়ে থাকবে। যতদিন বেঁচে আছে ছেলে মেয়েদের হক আছে, বিবির হক আছে, তাই বলি কি সব নিজের আখেরাত আছে না? না, নিজের আখেরাত আছে না? না, নিজেকে পার হতে হবে না? হবে না। জীবন একটা কিছু ভালো কাজ করে যায়, একটা মাদ্রাসা, মসজিদ, মক্তব, ঈদগাহ, গোরস্থান, সেবামূলক কাজ, একটা খানকা শরীফ, একটা ইসালের স্বভাব। জীবনে একবার মক্কা মদিনা শরীফে যান, একটা কিছু করে জানবেন, ওইটার উপর আপনার আশা থাকবে আখেরাত। ওইটাকেই আল্লাহ কিয়ামতের দিনে আপনার আমার জন্য, আব্বা দাদু নানা আম্মা জান দাদি জান নানি জান শ্বশুর শাশুড়ি আল আউলাদ বিবির জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহ পাক নাজাতের ওসিলা করে দেবে। আমাদের নাজাতের ব্যাপার আছে না? না, বুঝলেন? আমার ভাইজানরা বাপজানেরা দাদা পীর কিবলার একটা গোলাপ ফুল গাছে আল্লাহ 5টা ফুল দিয়েছিল। কটা ফুল? এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকম খুশবু দিয়েছিলেন। খুশবু আল্লাহ পাকের নিয়ামত। আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা ওয়াজ শুনবার অভাব নেই, কত শুনবেন, শোনা কম হয়নি। আল্লাহ ने फरमाते যে ব্যক্তি আমার ওকাতের পর আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে এসে সালাম দিয়ে গেল, আমার মাজারটা জিয়ারত করলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে সে জানো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলো, জোরে বলবেন না, নারে দেখবে। मंजारानी बादा मामाती फकान्नमा जारानी फी हयाती औ कमा क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ নবী ফরমাতে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাওয়াতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া। এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। मंजा कबरी वजबत लहू शफाती औ कमा क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ নবী ফরমাতে যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলেন না, জোরে বলেন না, না নাই দেখবে, না নাই দেখবে বাবা। একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। এই বেহেশতের গ্যারান্টিটা দিবার অধিকার আল্লাহ পাক একমাত্র আমাদের নবীকে দিয়েছে, অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ দেন নাই। এমনি সারা বিশ্বের মুসলমান
দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, কি বাচ্চা, কি জওয়ান, কি আধ বয়সী, কি মুরব্বী, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, যিনি যে দেশেই আছে সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ওয়াজ শুনবার অভাব হবে। কত ওয়াজ শুনবে, ওয়াজ কম হয়নি, ওয়াজ আল্লাহর রহমতে খুব হচ্ছে। হলে কি হবে, মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে। একটা দিন ছিল এইসব এলাকায় মসজিদ গুলো ছিল সব কাঁচা, তাল পাতা দিয়ে, খাজুর পাতা দিয়ে, খড় দিয়ে, বিচুলি দিয়ে সব ছাওয়া, আর কলা গাছের শুকনো পাতা দিয়ে মসজিদগুলো ছিল ঘেরা। এখন মসজিদগুলো হয়ে গেছে সব পাকা, মোজাইক করা, দামি দামি পাথর দিয়ে দামি দামি টাইলস লাগাচ্ছে, দামি দামি রং দিয়ে পেন্টিং করছে। একবার রং করলে 10 বছর 15 বছর আর রং করতে হবে না। মসজিদগুলো সুন্দর সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মসজিদে ঢুকলেই জান ঠান্ডা হয়ে যায়। আরো বেশি হয় এই রোজার মাসে। এই যে রোজা আসছে না, রোজার মাসে ঢুকলেই জান ঠান্ডা। কিন্তু আগের যুগের মসজিদগুলো ছিল কাঁচা, তাল পাতা দিয়ে, খাজুর পাতা দিয়ে, কলা গাছের শুকনো পাতা দিয়ে ঘেরা। বলেন তো আগের যুগের মসজিদের মুসল্লিগুলো পাকা ছিল না কাঁচা ছিল? কাঁচা। এখন মসজিদ তো পাকা, মুসল্লিগুলো পাকা না কাঁচা? কাঁচা কেন হলো? অভাব তো নেই, অভাব নেই, কাঁচা হলো কেন? তার মানে আমরা হয়ে গেছি পাক্কা দুনিয়াদার। আরো চাই, আরো চাই, আরো চাই। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ভালো হলো, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করে, মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে। ওয়াজ শোনার অভাব নেই, এত ওয়াজ তো শুনছে। নামাজের সময় মসজিদে গিয়ে দেখবেন সে এক কাতার, কোন মসজিদে 1.5 কাতার। গ্রামে যাবে, বড় গ্রাম আছে, ছোট গ্রাম আছে, মাঝারি গ্রাম আছে। কোন গ্রামের মসজিদে 1.25 কাতার, কোন মসজিদে আবার 1/2 কাতার। আর ফজরের নামাজে কজন? মিথ্যে বলছি? আর জুমার নামাজে ওরে বাপ রে বাপ, মসজিদে জায়গা ধরে না। আমি শহরে টাউনে দেখেছি বড় বড় মসজিদ, 2 তলা 3 তলা মসজিদ, তাও দেখেছি নিচের থেকে ওপর পর্যন্ত ফুল প্যাকটা, একটা মুসল্লির জায়গাও ফাঁকা পড়ে নেই। তারপরেও বহু মুসল্লি মসজিদের বাইরে রাস্তায় ধুলোতে দাঁড়িয়ে আছে। শহরে টাউনে বাস রুট বন্ধ করো, মসজিদের জামাত হয় না হয় না। মসজিদের বাইরে যারা ধুলোয় দাঁড়িয়ে থাকে এরা কিন্তু লক্ষ্য রাখে ইমামকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয়, এই বাইরে দাঁড়ানো ধুলোয় দাঁড়ানো মুসল্লিগুলো তখন ফাপড়ে পড়ে যায়। এই কোথা নামাজ পড়বি? কেন? মসজিদে তার জায়গা নেই। জুমার নামাজ ধুলোয় পড়বি, এই ঘাসে পড়বি, রাস্তায় পড়বি?
তাড়াতাড়ি ছোট, জামাত শুরু হয়ে গেছে রে। বাড়ি থেকে জায়নামাজ লিয়া ছুটে ছুটে গিয়ে বাড়ি থেকে মুসাল্লা নিয়েছে মানুষ, ধুলোর ওপরও মুসাল্লা বিছিয়ে মানুষ জুমার নামাজটা আদায় করে না করে না। এইবারে লক্ষ্য করুন ইমামকে, ইমাম যখন সালাম পেরে মসজিদে জুমার নামাজে যে মুসল্লির ভিড়টা ছিল সেই ভিড়টা থাকে না আস্তে আস্তে ফাঁকা হয়ে যায়, হুড় হুড় করে পালায় রে বাবু। যারা বাকি নামাজগুলো পড়েন তারা একটু পেছন দিকে ফিরে দেখে নেবে, এমন ভাবে পালাচ্ছে নামছে হুড়োহুড়ি করে, দেখে মনে হবে যে এরা এতক্ষণ মসজিদে কিনা বিপদে ছিল। এমন ভাবে নামছে, কাজ জুতো যে কে যে পায়ে গলা, কত মুসল্লির জুতোও বদল হয়ে যায়। হ্যাঁ বাবা চলে যাচ্ছে, নামাজ হয়ে গেল, করাকাত পড়লেন, হ্যাঁ বাবা জুমার দিনের নামাজ কত রাকাত পড়লেন, করাকাত, আর বাদ দিলেন কত রাকাত? 20 রাকাত। এই 20 রাকাত নামাজটা কখন আদায় করবে? না হয়ে গেল, হয়ে গেল। যতগুলি মানুষ জুমার নামাজ পড়তে এসেছে একবার আল্লাহ দিয়েছে বলুন, এই সব কটা মানুষ কি ফজরের নামাজ কি পড়েছিলেন? ফজরের নামাজ কাজা করে জুম্মা পড়তে এসেছেন, বলুন তো দেখি আপনার জুমার নামাজটা কি হবে? হবে তো? বসিরহাটের আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার প্রধান খলিফা ফতোয়ার কিতাবে লিখেছেন, জুমার দিনে কেউ যদি ফজরের নামাজ কাজা করে জুম্মা পড়তে আসেন, এদের জুমার নামাজ হবে না, হবে না, হবে না। হবে না তো কি বুঝলেন? নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে দিচ্ছি, সেটাও যদি বলে হবে না, তো কিয়ামতের দিনে এই কটা মানুষ আখিরি জামানার পয়গম্বরের উম্মত কিয়ামতের দিনে কি দেখবে? এই কটা মানুষ আখিরি জামানার পয়গম্বরের উম্মত, এরা জীবনেও কোনোদিন এক ওয়াক্ত নামাজও পড়ে না। জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, জুমার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর নামাজ। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারে তাকবীর। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বড় করেছে, জোরে বলুন। জুমা পড়বে? হবে না তো, হবে না। জুমা পড়বে? হুজুর জুমার নামাজটা তো পড়বো। জুমার নামাজ যদি পড়তে চান তো জুম্মার নামাজের আগে আপনাকে আজকে যে ফজরের নামাজটা কাজা করি, ওই ফজরের কাজা নামাজটাকে জুমার আগে আদায় করতে হবে, নিয়ম পাল্টাতে হবে, মনে থাকবে? তারপরে জুমা পড়েন, জুমা হবে। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাটাকে আল্লাহ পাক বড় করেছেন, জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না?
একটা চা খাও তো, লাল চা, মিষ্টি ছাড়া, মিষ্টি ছাড়া। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমার কথায় রাগ হচ্ছে? আমি কি আপনাদের শত্রু? ভুল মানুষের হয় না, হয় না, তার সংশোধন আছে না। ভুল মানুষের হয় না, হয় না, মাফ করবার মালিক কে? দুনিয়ায় না কবরে? কবরে। তাহলে ফিরে এসো, সংশোধন হ, পরিবর্তন হ, ভালো হ। ওয়াজ শোনার অভাব, কত ওয়াজ শুনবে। এখন আবার দেখছি কত ভেজাল, ভেজাল। মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না, বুঝলেন? ইউটিউবের ওয়াজ যে শুনছেন, যার ওয়াজটা শুনছেন, ওই বক্তার সম্বন্ধে আপনার জানা আছে ওটা আহলে সুন্নাতুল জামাতের কিনা? ইউটিউবের ওয়াজ শুনবেন না, আগে চিন্তা করে যার ওয়াজ শুনছেন ও আহলে সুন্নাতুল জামাতের কিনা। কেন? ইউটিউবের ওয়াজ শুনে শুনে আমাদের ছেলেদের মধ্যে আবার দেখছি কিছু কিছু নামাজ পড়ে এইরকম করে। কি অবস্থা, কি পব্য দেখো খালি। আবার নামাজ পড়তে পড়তে এমন এমন করছে, আর পা দুটোকে দেখবেন ফাঁক করে দাঁড়ায়, মানে দুটো মুসল্লি জায়গায় একজন করে নেয়। আবার পাশে যে দাঁড়ায় তার পায়ের সঙ্গে পা ঠেকিয়ে দেয়, ও যে পা সরিয়ে নেয় আবার পা ঠেকায়। জামাতে যদি নামাজ পড়ে, ইমাম সাহেব সূরা ফাতিহার ওয়ালা দাল্লিন যখন বলে, ও পেছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি। ইমাম সাহেব ওয়ালা দাল্লিন যখন বলে, আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? ও যে চিল্লে বললো, তাহলে আপনাকে বুঝতে, ওটা আলাদা দল, আমাদের নয়। না হুজুর, খড়িবেড়েরই মানুষ, হুজুর রাজারহাটের মানুষ, স্টেশনের আশপাশেরই মানুষ। থামেন, বুঝলে? খড়িবেড়ের মানুষটা কি হয়েছে, রাজারহাটের মানুষটা কি হয়েছে? ওদের আব্বা দাদু মা দাদিরা ছিল আমাদের। এই ছেলেদের মধ্যে কিছু কিছু, সব নাই, কিছু কিছু ওই বিদেশি বক্তাদের ওয়াজ শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেছে, ওরা আমাদের নাই। এদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না, সালাম কালাম করবেন না, বিয়েতে শাদিতে খুশিতে গামিতে পরবে পার্বণে কোনো সম্পর্ক রাখবেন না। যদি রাখেন, একদিন জানবেন আপনার বাড়ির গোটা পরিবারটাকে সব খারাপ করে ফেলবে। সেদিন আপনি একা পড়ে যাবেন, আর ভালো করতে পারবেন না। আবার দেখবেন আত্তাহিয়াতু যখন পড়ে, শাহাদাত আঙুলটা দেখবেন খালি এরা বুঝতে পারছেন না? ওই বড়শিতে কেঁচো লাগিয়ে দিয়ে ওই পুকুর ধারে নদীর গাবায় লড়কায় না, না থোবায়, না কি বলে, লড়কায় না থোবা, কি বলে আপনার দেশে? সব সময় দেখ সাদা উল্টা এরাম এরাম করে। আবার সালাম ফিরবার পরে উঠে পালায়, মোনাজাত করে না। মোনাজাত এরা নবীর সুন্নত নামাজটাও পড়ে না, এরা নফল নামাজও পড়ে না। কথা বুঝতে পারছেন না? পারছেন না? কি অবস্থা দেখে।
আবার বলি ইয়া নবী সালাম আলাইকা পড়াটা হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটাও হলো শিরক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। কি অবস্থা দেখেন, শবে বরাতের নামাজ নাই, রোজা নাই, মুহররম মাসের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নাই, রোজা নাই। শবে বরাতে মুহররম মাসে তাবারক করে খিচুড়ি করে খাওয়া হারাম, হালুয়া রুটি করে খাওয়া হলো হারাম, হারাম। আবার ফতোয়া দেয়, আবার দেখি ওদের দলের মানুষ যুবকদের মধ্যে কিছু কিছু লুকিয়ে লুকিয়ে এসে আমাদের ছেলে আহলে সুন্নাতুল জামাতের যুবকদের সঙ্গে সম্পর্ক করে লুকিয়ে লুকিয়ে দেখি খায়। আমি তোরা খাচ্ছিস কি রে, তোরা খাচ্ছিস কেন? তোদের দলের আলেম মনা ইমাম মুফতিরা হারাম বলেছে, তোরা দেখি খাচ্ছিস। চুম্মা তো দেখি বলুক গে যাক, এখন দুটো খেতে দে তো। কি কঠিন সময় এসেছে আমার ভাইজানরা, বাপজানেরা। সব জায়গায় নরম থাকলে হবে না, জায়গা বিশেষে আমাদের একটু গরম থাকতেও হবে। গরম হওয়া লাগবে না, লাগবে না। আল্লাহ নবীর সাহাবাদের ভিতরে নরম সাহাবাও ছিল, গরম সাহাবাও ছিল না, ছিল নি? একটু হানা কিছু বলো। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। নবীর মাজার বলা যাবে না, রওজা বলা যাবে না, কবর বলতে হবে কবর। কবর জিয়ারত করলে বলে কবর পুজো, মাজার জিয়ারত করলে মাজার পুজো, পীরেদের মাজার জিয়ারত করলে বলে পীর পুজো, পীর পুজো, পীর পুজো। জিয়ারতকে পুজোর সঙ্গে যোগ করে দিয়েছে। আল্লাহ নবীর নামের বিয়াদবি বিয়াদবি কথা হাজা আবু বকর সিদ্দিকের সামনে এসে কে বলল? আবু জেহেল আমার নবীর নামের বিয়াদবি বিয়াদবি কথা হাজা আবু বকর সে কি করেছিলেন? একটা ধমক দিয়েছেন, হারামজাদা বেরাবেন। এত জোরে ধমক দিয়েছিলেন আবু জেহেল তো ভয়েতে ছুট। অনেকটা তফা থেকে দাঁড়িয়ে পেছন দিকে ফিরে বলি, কি ব্যাপার আবু বকর, আপনি তো নরম মানুষ, সারা দুনিয়ার মানুষ জানে আবু বকর সিদ্দিক নরম না গরম, হঠাৎ করে আপনার টেম্পারটা তো বেড়ে গেল কেন? হ্যাঁ, আবু বকর সিদ্দিক কি বলেছিলেন? তুই জানিস নি আমি আবু বকর হচ্ছি আল্লাহ নবীর দিওয়ানা। জোরে বলেন না। তুই আমার সামনে আমার নবীর নামের বিয়াদবি করে চুপ মেরে থাকবো? যা বলেছিস বলেছি একবার, আর একবার যদি বলতিস তোকে উচিত শিক্ষা দিতাম। তাতে আমি আবু বকরের জীবন থাক আর যা। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। এই বিয়াদবি যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যদি করত, কি হতো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে ধমক দিতে, কি বলতে? কি বললি রে শয়তান? আমাদের নবী পাগল, আমাদের নবী বদ্ধ পাগল, আমাদের নবী জাদুকর। হ্যাঁ বাবা, আমার নবীকে জাদুকর বলেছিল না বলেনি? কথা বলে না? আমাদের নবী জাদুকর। তাই তুই একটু বস, আমার বৈঠকখানাতে বস, আমি এক্ষুনি আসছি, তুই একটু বস। ঘরের ভিতর ঢুকে কি বার করতেন? আর কথা আছে, শত্রুকে সামনে পেয়ে ছেড়ে দেবে, এক তরবারি আঘাতে ধর থেকে মাথাটা কেটে টান মেরে ফেলে দিতেন। শয়তান কোথায়!
নবী পাকের দরবারে নরম সাহাবাও যেমন ছিলেন, গরম সাহাবাও ছিল না, ছিল নি। আখিরি জামানা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেল, নায়েবে নবী, আশিকি রাসূলদের দরবারের মানুষ যারা হবে, সব জায়গায় নরম থাকলে হবে না। জায়গা বিশেষে আমাদের একটু কড়া হওয়া লাগবে না, লাগবে না। আজ ফুরফুরা শরীফ থেকে আপনার দাদা পীরের আওলাদ, আপনার ছোট হুজুর পীর কিংবা সন্তান, রাজারা নিউ টাউন পীরডাঙ্গা হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ পীরের আওলাদ, বসিরহাট আল্লামা হুজুরের পীরের আওলাদ, আপনাদের স্টেশন মোড়ে আপনাদের রাজারহাট এলাকায় এসেছি। এখন যদি কোনো মানুষ সাইড থেকে এসে আমার সাথে যদি বিয়াদবি করে, আপনারা চুপ মেরে থাকবে? কে মানে না মানে তো বুঝি না। আপনার বাড়িতে যদি আমার দাদর মুরিদ যদি থাকে, আমার দাদর খলিফার মুরিদ যদি থাকে, আপনি আমার দাদর খলিফার রক্ত, আমার দাদর খলিফার মুরিদ, সোনার টুকরার নাতি, সর্বপ্রথমে ছুটে এসে তো আমার সম্মানটা আগে আপনারা বাঁচাবে। আমার সেলসের একটা ইমামকে, আমার সেলসের একটা আলেমকে, ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড়ে ধরে বেইজ্জতি করছে। আমাদের ছেলেরা, যুবকরা, আহলে সুন্নাতুল জামাতের ছেলেরা, আমাদের সোনার মানিকটা কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, তামাশা দেখবে। তার প্রতিবাদ করা, মোকাবেলা করার দরকার আছে না নাই? নরম ভাবে না গরম ভাবে? নরম ভাবে, গরম ভাবে, এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের মানুষজন একটা মানুষজন পাড়াতেও যেন না ঢোকে। সব জায়গায় নরম থাকলে হবে না, এটা আখিরি জামানা। দুনিয়ার বুকে সব দলের মানুষ থাকবে, রাবসিয়া, কাদারিয়া, মুতাজিলা, সাবারিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাঝভান্ডারি, সুরেশ্বরী, সুহাগেরি, চৌকে পীর, আল্লামা কায়রো, প্রেমবাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, দেওবন্দি, জামাত ইসলামী, বেরোলি, ওয়াহাবি, আহলে হাদিস, আবার হিজবুল্লাহ। দুনিয়ায় সব দলের মানুষ থাকবে। এই দুনিয়া আহলে সুন্নাতুল জামাতের মানুষ, হিজবুল্লাহ দলের মানুষ দুনিয়ায় থাকবে না, থাকবে না? কথা বলেন, কার কার বসে থাকবে? হাত তোলে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি বলে থাকবে, আমাদের একটু কড়া হওয়া লাগবে। সব জায়গায় পিন 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 করলে হবে না। এই দুনিয়াতে একজন আসছে আমাদের মাঝে যে নিজেকে নবী দাবি করবে।